শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেখছেন আবার তারা শাহবাগ। আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু আজ ঢাকার বিভিন্ন জায়গায় ইনসাফ ফর মার্চ কর্মসূচি তারা কিন্তু করবে এবং তার ধারাবাহিকতায় দেখছেন যে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো কর্মসূচি না থাকলেও সাধারণ মানুষের উদ্যোগে সাধারণ মানুষের ব্যানারে দাঁড়িয়েছে এই শাহবাগের শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। দেখছেন বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগের যে সড়ক সেই সড়কে কিন্তু অবস্থান করছেন। দেখছেন যে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো উপস্থিত ছাত্র জনতার সাথে এবং তার থেকে জানার চেষ্টা করবো আসলে তারা বলছেন কেন এখানে এসেছেন। সবুজের পতাকায় আমি উত্তরা থেকে আসছি হাদি হত্যার বিচারের জন্য। আমাদের হাদি ভাই বিদায় হয়ে গেছে, আজ 23 দিন হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে হাদি হত্যার কোনো বিচারের প্রক্রিয়া দেখা যাচ্ছে না। তাই আমরা আজকে মার্চ ফর ইনসাফের জন্য শাহবাগে অবস্থান করছি। আল্লাহ চাইতো এখান থেকে হাদি হত্যার বিচারে কার্যক্রম করে তারপরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জান দিব তবু জুলাই দিব না। আল্লাহ চাইতো যদি আমরা এখানে অবস্থান করি তাহলে হাদি হত্যার বিচারের দাবি মেনে তারপরে আমরা নিজ নিজ অবস্থানে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে হাদি যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন শাহবাগে অবস্থান করেছিল এবং এই শাহবাগের সেই হাদি চত্বরে দেখছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান করছেন এবং নিজেদের দাবিতে হাদি তোমায় দেখা যায় ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমরা কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। তোমরা কি চাও? আজাদি। দিল্লি থেকে আজাদি, মস্কো থেকে আজাদি, দিল্লি থেকে আজাদি, হাসিনা থেকে আজাদি, হাসিনা থেকে আজাদি, মোদি থেকে আজাদি, কাউয়া থেকে আজাদি, কসাই থেকে আজাদি, কুত্তা থেকে আজাদি, দিল্লি থেকে আজাদি, কসাই থেকে আজাদি, 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 আজাদি। We want justice. We want justice. We want justice. We want justice. দর্শক দেখানোর চেষ্টা করছি সময় বাড়ার সাথে সাথে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আসা মানুষের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনারা ইতিমধ্যে চালাতে গিয়ে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রচারের পরে তাকে রাজধানীর এভারকেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সিঙ্গাপুরে এবং অবস্থায় তিনি 18 ডিসেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এবং দেখেছি মৃত্যুর খবর শোনার পর ঢাকা শহর উত্তাল হয়ে পড়েছিল এবং দেখছেন যে ছাত্র জনতা বলছে যে 23 দিন হলেও তেমন কোনো বিচার কার্যক্রম কিন্তু শুরু হয়নি। এখানে উপস্থিত তারই ধারাবাহিকতায় যাতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার খুব দ্রুত কার্যকর করা হয় সেই দাবিতেই এই শাহবাগের হাদি চত্বরে অবস্থান করছেন। আমরা দেখেছি দীর্ঘ কয়েকদিন যাবতীয় শাহবাগের এই অবরোধ করে অবস্থান করছেন। প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,
অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাষ্ট্রপতির প্রত্যেকটাই হাদি তোমায় দেখা যায় রাষ্ট্রপতির প্রত্যেকটা হাদি তোমায় দেখা যায়